তবে এই মাপ সঠিক নয়। কেন? এতে একবারে কাটি, তাহলে এতে কি মাপা আছে যে একটাও দানা বেশি নেই? অবশ্যই আছে, কিন্তু ধরা যায় না। এর চাইতে আগে চলেন, একটা আপনি আমি 5 কেজি 3 কেজি এরকম জিনিস মাপার একটা তারাজু আছে। এই তারাজুটাতে দাঁড়ি পাল্লাতে যখন আমরা ওজন তুলি, আমি আপনাকে কেন এই কথা বুঝাতে যাচ্ছি, আল্লাহর একটা পাল্লা হবে দাড়ি পাল্লা, এই জন্য বুঝাইতে চাইছি যে আল্লাহর দাড়ি পাল্লা যার ব্যাপারে আল্লাহ বলছেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমি আপনাকে ওখানে বুঝাইতে কথাটা বুঝাইতে যাচ্ছি, শুনেন। এবার এই দাড়ি পাল্লা যদি 50 গ্রাম বেশি হয়, ছোট যেটা 3 কেজি 4 কেজি বেগুন টেগুন চাল ডাল মাপি না, এতে যদি 50 গ্রাম 100 গ্রাম বেশি থাকে তো ওজনে আসে, আসে কি আসে না? ধরা যায় কি যায় না? যায়। তাহলে বড় থেকে এটা ভালো হলো। এবার এই দাড়ি পাল্লাতে যদি ভাই 4টা চালের দানা বেশি থাকে, 5টা গমের দানা বেশি থাকে, ধরা যাবে না? যাবে? যাবে না। 5টা 10টা ধানের দানা বেশি থাকলে ধরা যায় না। কিন্তু স্বর্ণকারের দোকানে একটা ছোট তারাজু আছে, দাড়ি পাল্লা আছে, এই দাড়ি পাল্লাটাতে একটা ধানের দানাও যদি পড়ে তো আর ওজন পাওয়া যাবে? যাবে না? যাবে না? যাবে। তাহলে ওই বড় তারাজু থেকে মাঝারি তারাজু ভালো হলো, দাড়ি পাল্লা ভালো হলো, আর মাঝারি দাড়ি পাল্লা থেকে ছোট দাড়ি পাল্লা স্বর্ণকারের এই দাড়ি পাল্লা ভালো হলো, বেশি উন্নত মানের হলো। কিন্তু এই স্বর্ণকারের দাড়ি পাল্লাতে যদি 1 কোটিটা জাররা তুলে দেন, ওজন দিবে? পাওয়া যাবে? জীবনও না। বলবেন জাররাই বুঝিনি। জাররা বুঝেন তো? জাররা কাকে বলে? যদি না বুঝেন, কালকে দুপুরের সময়তে যখন সূর্য উঠবে ওই সময়তে আপনারা কি করবেন, ঘরটা বন্ধ করে দিবেন, দিয়ে ওই টালির ছিদ্র দিয়ে বা জ্বালানোর ফাঁকা দিয়ে দেখবেন একটা আলো ঢুকবে ঘরে। ওই আলোর ভিতরে দেখিয়েন, ए भैया एक ले जाए, काहे के हमार गाड़ी जब स्टेशन से खुल जाला तो बीच में कबो डीजल मोबिल डालने के जरूरत ना पड़ेला। काहे के हम डीजल डाला बाबर हमार पैसेंजर के तकलीफ होई, हमके मंजूर नहीं खे। अच्छा আপনারাই বলেন তো, গাড়ি চালাতে চালাতে আচমকা পেট্রোল পাম্পে ভরে দিতেন, তেল ভরছে তো মনটা রাগে কি রাগে না? এবার আমি তেল ভরবো আর আপনারা রাখবেন তো এটা মনে ভালো লাগবে কি? এই জন্য আমি স্টেজে বসে চাই কোনোদিন খাই না। হ্যাঁ, তো ভাইজান আমার আপনাকে বলছি, ওই জ্বালানোর ছিদ্র দিয়ে আলোটা যে আসবে, ওই আলোটার ভিতরে দেখিয়েন একবারে খুদি খুদি ছোট ছোট জিনিস কি যেন কুলকুল কুলকুল করে হিলছে লড়ছে, ওকে বলা হয় জাররা। যাকে আপনি কাপড় দিয়েও ধরতে পারবেন না, জাল দিয়েও ধরতে পারবেন না, একে ধরা যাবে না। আচ্ছা, অদৃশ্য জিনিস ধরা যায় কি যায় না? ভাই অদৃশ্য যে জিনিসটা দেখা যায় না সেটা ধরা যায়? যায়? আমি বলছি যায়। আপনারা সবাই বলছেন যাই না, আমি বলছি যাই। যাই না? যাই। মানুষকে আল্লাহ এত অভিজ্ঞতা দিয়েছে, মানুষকে আল্লাহ এত বড় ক্ষমতা দিয়েছে, ও অদৃশ্য জিনিস কেউ ধরে লাই? ধরে না? ধরে না? বলবেন কেমন করে? আচ্ছা, জ্বরকে জীবনে গায়ে যে জ্বর হয়, জ্বর জীবনে দেখেছেন? দেখেছেন? এত বড় একটা এখানে বগলে হুড়কা লাঠি দিয়ে 3 মিনিট পরে কইছে 102 ডিগ্রি। বলে না? বলে না? তাহলে অদৃশ্য জ্বর ধরা গেল না? গেল না? গেল। আপনাকে বলি, হাওয়া চলে, হাওয়া দেখা যায়? হাওয়া দেখা যায়? দেখা যায় না। কিন্তু আল্লাহ মানুষকে এত বড় হিকমত দিয়েছে, মেশিনের দ্বারাই মাইপে বলে দেয় 103 ডিগ্রি 175-এর স্পিরিটে হাওয়া চললো। বলে না? বলে না? তাহলে আমার বন্ধুরা, অদৃশ্য জিনিস ওই যে জিনিসটাতে ধরে, তাকে যদি বলেন যে আপনি জাররা ধরে দে, তারও ক্ষমতা নাই। জাররা ধরার ক্ষমতা তারও নাই। এই দাড়ি পাল্লাতে 1 কোটিটা যদি দাড়ি আপনি দিয়ে দেন, ওজনে আসবে না। আল্লাহ কি বলছেন, বান্দা আমার দাড়ি পাল্লা কত উন্নত মানের শুন। আল্লাহ বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওরে বান্দা আমার, আমি আল্লাহ তোমার জীবনে তুমি একটা জাররা পরিমাণ যেটা তুমি গুনাহ করেছো, সেটাও সেদিন তুমি দেখবে আমি আল্লাহ তাকে তোমার সামনে নিয়ে আসব, তোমার দিয়ে তার দাড়ি পাল্লাই তুলে দিব। আর জাররা পরিমাণ একটা নেকি করেছো, সেটাও আল্লাহ আমি ছুপাবো
দেব না, সেটাও তোমার চোখের সামনে হবে, তুমি সচক্ষে দেখবা, তোমার দাড়ি পাল্লাতে ওজন দেবে। আমার বন্ধুরা, তাহলে একটা জাররা পরিমাণ গুনাহ সেই দিন আপনার দাড়ি পাল্লাই হবে, একটা জাররা পরিমাণ নেকি আপনার দাড়ি পাল্লাই হবে। আল্লাহর মিজানের দুটো পাল্লা এইরকম হবে, এক পাল্লাই 99 গুনাহ, এক পাল্লাই মাত্র একটা নেকি, এইরকম হয়ে আছে। এখন আপনার দাড়ি পাল্লায় কমে আছে, আপনার এখন যেটা আমল করে রেখেছেন, যদি আপনি এখন মরেন তো এরকম হয়েছে, মেনে চলেন যে আপনার নেকি থেকে গুনাহ বেশি হয়ে আছে। এবার আপনি মরার আগে আল্লাহর কাছে তওবা করলেন, এমন ভাবে তওবা করলেন আল্লাহ আপনাকে মাফ করে দিলেন, আপনি কান্না করে যেইভাবে হোক আল্লাহর কাছে ক্ষমা নিয়ে নিলেন। এবার বলেন 99টা গুনাহ যদি আপনার তুইলা এই পাল্লা থেকে আল্লাহ ফেলে দেন, মাত্র এই পাল্লার বাঁচলো একটা নেকি। এদিক এরকম ছিল যেমনি পাল্লা খালি হয়ে যাবে, হারাস করে এরকম হয়ে যাবে, হবে না? হবে না। তাহলে একটাই নেকি। ও বন্ধু, আপনার এই মিজান আল্লাহর পাল্লার একটাই বৈশিষ্ট্য, যেদিক ঝুঁকবে সেদিকে যাবে। গুনার পাল্লা ঝুঁকলে জাহান্নামে যাবে, নেকির পাল্লা ঝুঁকলে জান্নাতে যাবে। গুনার পাল্লা হালকা হয়ে গেল, ক্ষমা পেয়ে গেলেন, নেকি মাত্র একটাই ছিল, সেদিক পড়ে গেল, আপনার জান্নাত যাওয়ার জন্য একটাই নেকি যথেষ্ট হয়ে যাবে। ও বাজান, তার জন্য শর্ত হলো মরার আগে আপনি তওবা করলেন। যদি আল্লাহকে রাজি করে তওবা করে আপনি পাক হয়ে মরতে পারেন, আপনার সামান্য নেকি জান্নাত যাওয়ার মতো হয়ে যাবে। এই জন্য আল্লাহ বললেন যে এমন তওবা করো যাতে কামিয়াব হয়ে যাও। তওবা করলে মানুষ কামিয়াব। গুনাহ করেছেন, মানুষের দ্বারা তো হতে পারে না। বন্ধুরা আমার, আজ তো আমরা গুনাহকে কোনো গুনাহই মনে করি না। কিছু বেলা গুনাহ আছে যাকে আমরা কোনো গুনাহই মনে করি না। হযরত আনাস বলছেন, ইন্নাকুম লা তা'মালুনা আমালান হিয়া আদাক্কু ফি আয়ুনিকুম মিনাস সারে ইন কুন্না লা নাউদুহা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত। যে গুনাহগুলোকে তোমরা চুলের চাইতে দুর্বল মনে ভাবছো, যাকে তোমরা কোনো গুরুত্ব দাও না, অনেকগুলো গুনাহ আছে যাকে আমরা কোনো গুরুত্বই দিই না, গুনাহই মনে করি না। যেমন সাপোজ দ্যাট, একটা আপনাকে উদাহরণ দিচ্ছি, গান শোনা গুনাহ। মিউজিক, ইসলামে গান শোনা, মিউজিক শোনা হালাল না হারাম? গান শোনা হালাল না হারাম? জি বাবজি, হারাম। তাহলে আপনার বেটা আপনার সামনে মোবাইল বাজাইছে, তো আপনি কয়দিন মেরেছেন বলেন তো? আপনার সন্তান, আপনার ছেলে, ওরে আল্লাহ রে আল্লাহ, এতে তো কিছু গেল। এখন এই যে শয়তানের বাক্স আসছে দেশে, এই শয়তানের বাক্স, এই শয়তানের বাক্স আসার পরে যে আছে, নামাজিরও জামাত ছুটতে শুরু হয়েছে। 60 বছরের বুড়া ও মোবাইলে চশমার তল দিয়ে ও দেখছে। কিছু দাদু আজান হয়ে গেল জি, হ্যাঁ যাচ্ছে যাচ্ছে, শুনতে পেয়েছি, একটু কাহানি খানটা শেষ করে নি, তখন যাচ্ছে। ও কাহানি শেষ করবার জামাত ছুটছে তো ছোট। নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, আল্লাহ পাকের নবীর জামানায় এইরকম মিউজিক ছিল না, এরকম ডিজে ছিল না। এখন এমন মিউজিক এলো বাজারে, যে মিউজিকের কারণে 3 তলা বিল্ডিং পর্যন্ত হেলে। ও যুবক ভাইয়েরা, ওই যুগেতে এইরকম মিউজিক ছিল না, ডিজে ছিল না, ছিল কি 1 তাবলা 2 তাবলা ঢোল ঝুমকা ঝুনুক ছিল। তারপরও নবী আমার, সাহাবায়ে কেরাম, নবীর বন্ধুরা, যদি কোথাও গানের শব্দ পড়েছে, মিউজিক কানে এসেছে, কানকে বন্ধ করে রাস্তা অতিক্রম করেছেন আর বলেছেন তাড়াতাড়ি সরো, এখানে শয়তানি আমল হচ্ছে। আর আজ আমার মুসলমান ভাইরা, আরে আল্লাহ রে আল্লাহ, মোবাইল চালাবে আর শুনে লাগানা, मोबाइल चलावे और सुने लगाना, उससे परेशान अपना बेगाना। मोबाइल चलावे और सुने लगाना।
একবার যদি বাপর রাখছে যদি মোটামুটি কিছু রে পাশাপাশি রুম তো এই রুমে শুয়ে আছে আর ওই রুমে বড় আওয়াজে বেটা বাজাইছে রাত 12টা হয়ে গেছে চলতেই আছে। তোর ওর মা ওর স্ত্রীকে বলছে আচ্ছা রোজ রোজ যে এতক্ষণ রাত ভর এরকম করে মোবাইল কিছু কইতে পারিস না? তোর ও ফের আর আচ্ছা তোমার চোখে কি নিন নাই? নিন আসলে ফের ও যেমন তা করবো তোমার কি হলো? ওকে আর ডাঁটবে না যে হ্যাঁ উঠে উঠে 2 থাপ্পড় দাও কোন ব্যবহার ধরেছে বলবে না কিছু। চ্যাংড়া পিলে বুদ্ধি যাক মুন্তা করুক গা। নিন না মানে ছিঁড়া ঘাট, পিয়াস না মানে ধপ ঘাট। পিপাসা লাগলে ধুবির ঘাটেরও পানি ঢুকবে। হ্যাঁ আর যদি নিন আসে তো ছিঁড়া ঘাটও নিন চলে আসবে। নিন কেন আসবে না? তুমিও তো কানকুটেলের মতন জায়গা থাকছ। মোবাইল চালাবে আর গাবে লাগানা, মোবাইল চালাবে আর বাজাবে লাগাना, ओसे परेशान अपना बेगाना, ओसे परेशान अपना बेगाना। एकर जिंदगी में कहियो नमाज नहीं खे, एकर जिंदगी में भइयो जिक्र नहीं खे। हम हो कैसन मुसलमान बनी लाज नहीं खे। আমার বন্ধুরা আমার ভাইজানেরা ও যুবকেরা যারা বলছো মোবাইল না হলে ঘুম আসে না, গান না শুনলে ঘুম আসে না, ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তুলেন। এই কোরআনের মধ্যে আমার আল্লাহ বলছেন শুনরে তোমার জিকির তোমার অন্তরের শান্তি, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমার জি ধড়ফড় করছে, নিন আসে না, কি যেন টিক 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 করছে, চালের উপরে কি যেন ধম 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 করছে, তোর ঘুম আসে না রে, ভয় ভয় লাগছে, জিকির করতে লাগ, শয়তান তোর চোখের উপরে ঘুম চাপিয়ে দিবে। কেন? শয়তান এতক্ষণ তোকে বিংটা ছিল, এতক্ষণ তোর পিছে লেগেছিল, এবার দেখছে একে জায়গাটা ভুল হয়ে গেল, এর ভিতরটাকে ধকধকি দেওয়াটা ভুল হয়ে গেল। কেন? ই আরো জিকির করতে শুরু করে দিলে, একে জিকির করতে গেলে তুই আল্লাহ অনেক নেকি করে নিবে। এবার আপনাকে থাপকি দিয়ে, আপনার মাথা বুলিয়ে, আপনার পিঠ বুলিয়ে আপনাকে ঘুম দিয়ে দিবে। অন্তরের শান্তি যুবক মোবাইলের গানে নাই, অন্তরের শান্তি আমার আল্লাহ বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরে তোমার অন্তরের শান্তি রয়েছে। ও বন্ধুরা আমার, বাজান আমার, ভাইজানেরা আমার, আল্লাহ পাকের নবীর জামানায় এগুলোকে হালাক করে দেওয়া গুনাহ মনে ভাবা যেত। এই গুনাহকে হালাক করে দেওয়া গুনাহ সুমার করত। যেই গুনাহগুলোকে আজ আপনি আমি চুলের চাইতে দুর্বল ভাবছি, যাকে আমরা কোনো গুনাহই মনে করি না, না হলে যদি গুনাহ মনে করতাম তাহলে আজ আপনার আমার সমাজে আমভাবে এইরকম মিউজিক হতো না, বিয়ের বাজার বিয়ের বাড়িতে আজ মিউজিক হতো না, ডিজে বাজার সাথে বিয়ে আসতো না, পাটাকার সাথে বিয়ে হতো না। কেন? এই মুসলমানের এগুলো কোনো গুনাহই মনে ভাবা যায় না। ও বন্ধু আমার, মুমিন তো ওরাই, নবী বলছেন মুমিন কারা? ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কায়দুন তাহতা জাবালিন ইয়াখাফু আইয়াকা আলাইহি ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযবাবিন মাররা আলা আনফিহি। মুমিন যখন গুনাহ করে লেয়, भोजपुरी में बोले ए भैया, अरे भैया क्या कुछ आदमी ऐसन बना जेकर भोजपुरी समझ में ना आवेला। हाँ ई भोजपुरी जवान जवानन के जवान बा, बुढ़ुअन के ना। पुरातन लोग के जुबान लइटे भोजपुरी जवानटा जवान लगे ए लगे কিছু গলা বয়স্ক লোক কইছে কি কইছি গলে বুঝতে পারি না। হ্যাঁ তো ভাই সবাইকে দেখে চলতে হইছে। হ্যাঁ नाही बीच बीच में बोले। अच्छा शेख के फरमाइश बाके रवा बीच बीच में भोजपुरी बोली तो ठीक बा। ए भैया हमके भी तनी सा, अरे सूतल बाड़ा की जागल बाड़ा, सूत गइला का लोग? सूतल नहीं खी ना? अरे सूतल बाड़ा की जागल बाड़ा, सुनबा की ना हो। सुने के मूड में बा लोग? अरे दादा तनी हमके भी पता चले के चाहिए कि सब के हो जागल बा ना। बुझाता के सब जगते बड़। अच्छा तो ली सुनी।